তো হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার চ্যানেল আর্টিস্ট সায়েন্স একাডেমিতে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো কেমিক্যাল বন্ডিংয়ের ক্লাস নাম্বার 11-এ। সেটা হচ্ছে গিয়ে এমওটি অর্থাৎ মলিকিউলার অরবিটাল থিওরি, বাংলাতে যাকে বলবো আণবিক কক্ষক তত্ত্ব। কি বলবো না, আণবিক কক্ষক তত্ত্ব। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তো এখানে আমরা কি বিভিন্ন ধরনের এক্সাম্পল নিয়ে কথা বলবো, এমওটি কীভাবে নির্ণয় করব, বা এমওটি কেন গুরুত্বপূর্ণ, কেন এমওটি আমরা পড়ছি, বা কেন এমওটির কথা আসলো, কেন আগের যে থিওরিগুলো ছিল সেগুলো কেন ফলস হলো। তো সব নিয়ে আমরা আজকে কথা বলবো এই ভিডিওতে, বা আমার আশা করি দুটো ভিডিও লাগবে। তো দুটো ভিডিওর মধ্যে আমি তোমাদের এমওটি সম্পর্কিত বিভিন্ন যেরকম কনফিউশন আছে আমি সমস্ত কনফিউশন এখানে দূর করব, ঠিক আছে। তো স্টুডেন্ট, তোমাদের বিভিন্ন ধরনের অ্যাডভান্স, তুমি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের কথা বলো বা বোর্ড এক্সামের কথা বলো, তো এমওটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। সো এমওটিটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো এমওটি কমপ্লিট করার জন্য আমার ভিডিওটা যথেষ্ট। তো আশা করি দুটো ভিডিও লাগবে, একদম লাস্ট অবধি দুটো ভিডিও ট্রুলি দেখলে তোমাদের কোনো রকম এমওটিতে কোনো সমস্যা থাকবে না। তো একদম আমি গোড়া থেকে শুরু করতে চাই এমওটি, ওকে। তো এমওটি ব্যাপারটা বলার আগে আমি তোমাদেরকে সবাইকে একটা কথা বলতে চাই যে আমার ভিডিওর চ্যানেলে যারা প্রথমবার, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো স্টুডেন্ট, প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে দেখো কি না, এমওটি মলিকিউলার অরবিটাল থিওরি বা আণবিক কক্ষক তত্ত্ব। তো প্রথমে আসছে অরবিটাল। অরবিটাল কার অরবিটাল? এইচের অরবিটাল, তার মানে কি অ্যাটমিক অরবিটাল। কি বললাম? এইচের অরবিটাল তার মানে হচ্ছে অ্যাটমিক অরবিটাল, আরেকটা এইচ তার অরবিটাল, তার মানে এটাও কি অ্যাটমিক অরবিটাল। কি অরবিটাল? অ্যাটমিক অরবিটাল। দুজনের কি থাকবে না, ইলেকট্রন একটা করে আছে, আবার কি না বিপরীত, বিপরীত কি ডাইরেকশানে। তো এরা যখন ওভারল্যাপিং করবে, ওভারল্যাপিংয়ের ফলে কি উৎপন্ন করবে না, H2 উৎপন্ন করবে, H2 উৎপন্ন করবে। তো এই H2 এর মধ্যে কি থাকে না, H2 এর মধ্যে অরবিটাল থাকে। কার অরবিটাল থাকে? অ্যাটমিক অরবিটাল থাকে। H2 এর মধ্যে কি থাকে? অ্যাটমিক অরবিটাল। এইভাবে ওভারল্যাপিং করে, এভাবে ওভারল্যাপিং করে। তো এভাবে ওভারল্যাপিং এইচ এর অ্যাটমিক অরবিটাল আর এইচ এর অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপিং করে কি উৎপন্ন করলো না, একটা মলিকিউলস তৈরি করলো। তার মধ্যে মলিকিউলসের মধ্যে কি থাকে না, মলিকিউলসের মধ্যে অ্যাটমিক অরবিটাল থাকে। তো এটা পুরো ধারণাটা কে দিয়েছিল না, ভিবিটি। কে দিয়েছিল? ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। পুরো কনসেপ্টটা ভিবিটি। কিন্তু এমওটি কি বললো? এমওটি বললো হ্যাঁ, হাইড্রোজেনের অর্থাৎ হচ্ছে গিয়ে অ্যাটমিক অরবিটাল থাকে, হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল থাকে, এও থাকে। আর একটা এইচে যখন এওর সঙ্গে কম্বাইন করে বা ওভারল্যাপিং কি করে না, ওভারল্যাপিং করে না। কি বলছে না, মলিকিউল অরবিটাল থিওরি বলছে যে তারা ওভারল্যাপিং করে না। তারা কি করে না, তারা দুটো নতুন অরবিটালের সৃষ্টি করে, তারা দুটো নতুন অরবিটালের সৃষ্টি করে। তাহলে এমওটি কি? এমওটি মানতে রাজি নয় যে মলিকিউলসের মধ্যে অ্যাটমের অরবিটাল থাকে। মলিকিউলসের মধ্যে যে অ্যাটমের অরবিটাল থাকে সেটা কে মানতে রাজি নয় না, এমওটি মানতে রাজি নয়। এমওটি কি বলছে না, দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করছে ঠিকই, কিন্তু সে ফরমেশন করছে কি না, ফরমেশন করছে দুটো আলাদা আলাদা অরবিটাল, দুটো আলাদা আলাদা অরবিটাল। এই ধরনের অরবিটালকে কি বলা হয় না, এমও বলা হয়, অর্থাৎ মলিকিউলার অরবিটাল বলা হয়, মলিকিউলসের অরবিটাল বলা হয়, ওকে। মলিকিউলার অরবিটাল বলা হয়। H2টা মলিকিউল, তার অরবিটাল। তো এর মানে কি? এর মানে আমরা যদি এমওটি পড়ি, আমরা যদি এমওটিকে ঠিকঠাকভাবে বুঝতে পারি, তাহলে আমরা কী করতে পারবো? কনফিগারেশন লিখতে পারবো। কার কনফিগারেশন লিখতে পারবো? H2 এর কনফিগারেশন লিখতে পারবো। যেমনভাবে হাইড্রোজেনের কনফিগারেশন কি 1s, এটা তো 1s, সেরকমভাবে আমরা কী করতে পারবো না, H2 এরও কনফিগারেশন লিখতে পারবো যদি আমরা এমওটি বুঝে যাই। তো আমরা অ্যাটমের যে প্রপার্টিজ কী থেকে বুঝি না, ইলেকট্রনের কনফিগারেশন থেকে বুঝি। অ্যাটমের যে প্রপার্টি বা নেচার সেগুলো আমরা কী থেকে বুঝি না, কনফিগারেশন থেকে বুঝি। এর মানে আমরা যদি মলিকিউলসের কনফিগারেশন বুঝতে পারি, মলিকিউলসের ইলেকট্রনের কনফিগারেশন জেনে যায়, তাহলে আমরা কী করতে পারবো না, মলিকিউলসের সব রহস্য আমাদের সামনে চলে আসবে, অর্থাৎ সে কী ধরনের নেচার, তার কী ধরনের প্রপার্টি সব আমরা। এর মানে এই এমওটি থিওরি কি না, মলিকিউলসের ফরমেশনের থেকেও, ফরমেশনের পর মলিকিউলসের নেচার এবং তার বিহেভিয়ার কী হবে এই নিয়ে বেশি কথা বলে।
কে না এমওটি। এমওটি কী করে না মলিকিউলসের ফরমেশন কিভাবে হচ্ছে এটা ছেড়ে দিয়ে মলিকিউলসের ফরমেশন পরে যে কক্ষকটা সৃষ্টি হচ্ছে অর্থাৎ যে নতুন মলিকিউলসটা তৈরি হচ্ছে সেই মলিকিউলসের বিহেভিয়ার কীরকম হবে, নেচার কীরকম হবে, এটা নিয়ে কী করে না বেশি কথা বলে। তো এমওটি তাহলে এমওটি কী বলছে না এমওটি বলছে অ্যাটমের অরবিটাল দুটো কম্বাইন করে অর্থাৎ ওভারল্যাপিং করে কি বাট কম্বাইন হয়ে দুটি নতুন কি তৈরি করে না অরবিটালের ফরমেশন করে। এর মানে কি হলো, এর মানে তো প্রশ্ন আসবে যে দুটো অ্যাটমিক অরবিটালের কম্বাইনের পরে দুটো কেন অরবিটালের সৃষ্টি হলো, কেন একটা হলো না, এই দুজনের নাম কি হবে, এই দুটো অরবিটালের ইলেকট্রন কিভাবে যাবে, এদের প্রপার্টি কি হবে, এদের প্রপার্টির কি চেঞ্জ হবে, এই নিয়ে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে কি না এমওটি। কি পড়বো আমরা এমওটি। এই এদের প্রপার্টি কি হবে, ইলেকট্রনের কনফিগারেশন কীরকম হবে, এই নিয়ে আমরা পড়বো কি না এই এমওটি। তো তাহলে এই ভিভিটি আমরা যার কথা বললাম ভ্যালেন্স বন্ড থিওরি, এটা তো খুব একটা ভালো থিওরি ছিল, তাহলে এটা ফলস কাটলো কোনখানে। তো এর ফলস কাটার প্রথম হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে মলিকিউলসের যে অরবিটাল এই ব্যাপারে কিছু বলেনি। কি বলেনি না যে মলিকিউলসের যে অরবিটাল সেই নিয়ে যে ভিভিটি কোনো কথা বলেনি। ভিভিটি কার নিয়ে কথা বলে না মলিকিউলসের অরবিটাল নিয়ে কোনো কথা বলেনি। আর দু নাম্বার কি না দু নাম্বার হচ্ছে গিয়ে যে ম্যাগনেটিক যে নেচার অর্থাৎ কি চৌম্বকের যে নেচার ম্যাগনেটিক নেচার সেই নিয়েও কোনো কথা বলেনি কে না ভিভিটি। ভ্যালেন্স বন্ড থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি তাহলে কী কী নিয়ে কথা বলেনি মলিকিউলসের অরবিটাল নিয়ে কথা বলেনি, যে মলিকিউলসের যে অরবিটাল ছিল সেই নিয়ে কোনো কথা বলেনি। আর কি বলেনি না ম্যাগনেটিক নেচার, তার ম্যাগনেটিক নেচার কী হবে। তো ভিভিটির কথা অনুসারে কী ছিল না ভিভিটির কথা অনুসারে ছিল যে O2 অক্সিজেন কী ছিল ডায়াম্যাগনেটিক ছিল। কী ছিল ডায়াম্যাগনেটিক ছিল। ডায়াম্যাগনেটিক কথার অর্থ কি না ম্যাগনেটের থেকে রিপালশন অর্থাৎ ম্যাগনেটের থেকে দূরে চলে যাওয়া। ডায়াম্যাগনেটিক কথার অর্থ হচ্ছে কি ম্যাগনেটের সঙ্গে রিপালশন অর্থাৎ ম্যাগনেটের থেকে দূরে চলে যাওয়া। কিন্তু এক্সপেরিমেন্ট বলছে যে এটা কি না প্যারাম্যাগনেটিক। এখন বুঝতে পারলে ভিভিটির কোনখানে ফলস ছিল। সে বলেছিল যে ডায়াম্যাগনেটিক, বাট আমরা যখন এক্সপেরিমেন্টালি দেখতে গেলাম তখন কি পেলাম না প্যারাম্যাগনেটিক কথার অর্থ কি না ম্যাগনেটের থেকে আকর্ষণ হচ্ছে, নট রিপালশন ঘটছে, আকর্ষণ ঘটছে। আর ভিভিটি কোনোদিনও স্টেবিলিটি নিয়ে কথা বলতে পারেনি। কীরকম যদি আমি তোমাকে সাপোজ বলি যে H2 প্লাস H2 মাইনাস এর মধ্যে কোনটা স্টেবল, তো তুমি তো ডাইরেক্ট বলবে যে H2 স্টেবল। কিন্তু তোমাকে যদি কোশ্চেন করা হয় যে এদের স্টেবিলিটি অর্ডার বলো, তুমি বলতে পারবে না। কারণ ভিভিটি এখনও পর্যন্ত তুমি ভিভিটি পড়েছো, সে ভিভিটি এদের স্টেবিলিটি অর্ডার সম্পর্কে কোনো কথা বলেনি। আর সেটার জন্য আমাদের প্রয়োজন কি হবে না এমওটির প্রয়োজন হবে। কার প্রয়োজন হবে এমওটি এই সমস্ত নিয়ে কথা বলবে। আর এমওটি খুবই একটা ইন্টারেস্টিং টপিক। কেন না এমওটি প্রথমবার বলে যে কোনো মলিকিউলসের মধ্যে কটি বন্ড আছে এবং সেই প্রথমবার বলে বন্ড অর্ডার কি হতে পারে, বন্ড যে অর্ডার সেটা কি হতে পারে না ফাংশনাল হতে পারে। অর্থাৎ সে বলে দিল যে একটা মলিকিউলসের মধ্যে 1.5টাও থাকতে পারে 2.5টাও থাকতে পারে বন্ড। এত বড় কথা কে বলেছে এমওটি বলেছে। তাহলে এমওটি কি বলে দিল যে বন্ড অর্ডার কি হতে পারে ফাংশনালও হতে পারে। বলো হয়তো বুঝতে পারলে কিনা। খুব ইন্টারেস্টিং টপিক এবং খুব কনসেপচুয়াল একটা টপিক। একদম ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি না দেখলে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হবে না। তার জন্য বলছি ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখো আর কপি করতে থাকো। আমি যে কথাগুলো বলছি কপি করতে থাকো। তো এরপরে কি আসছে না আমরা জানি যে ইলেকট্রনে কি হয় না ইলেকট্রন একটা কি হয় বলো একটা পার্টিকেলস আর ওয়েভ। ইলেকট্রন তো আমরা জানি পার্টিকেলসও হতে পারে ওয়েভসও হতে পারে। তো দুটিই হয় অ্যাটমের মধ্যে, দুটার যে বৈশিষ্ট্য সেটাই থাকে। কিন্তু অ্যাটমসের মধ্যে কি করে না অ্যাটমসের মধ্যে আচরণটা করে কার মতন ওয়েভের মতন আচরণ করে। ইলেকট্রন অ্যাটমসের মধ্যে কিসের মতন আচরণ করে না ওয়েভসের মতন আলোচনা করে। এই এমওটি কি করলো এমওটি এই ওয়েভসের মেকানিজম নিয়ে একদম গভীর থেকে গভীরতম পর্যায়ে আলোচনা করলো। এমওটি কি করবে এরপর
এমওটি করবে ওয়েভসের যে মেকানিজম, কি বলছি আমি, ওয়েভসের যে মেকানিজম সেটা নিয়ে গভীর থেকে গভীরতম কী করলো, ডিসকাশন করলো কে না এমওটি, অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি। তো এমওটি এটাও বলে যে দুটো ওয়েভ যখন ওয়েভ ফাংশন যখন একসঙ্গে মিলিত হয় তখন কি ঘটনাটা ঘটে, তো এটাও কি বলে না এমওটি বলে। তো এবার মূল কথা হলো যে এই যে ম্যান পয়েন্টস অফ এমওটি, আমরা এরপর এসছি এমওটির মূল পয়েন্টস অফ এমওটি, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। ওকে, তাহলে নোটস করা আরম্ভ করো প্রত্যেকে। পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে এও, অর্থাৎ কি অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল কার মধ্যে থাকে না অ্যাটমসের মধ্যে থাকে। কার মধ্যে থাকে, অ্যাটমসের মধ্যে থাকে। কি থাকে না অ্যাটমসের মধ্যে থাকে অ্যাটমিক অরবিটাল। আর কি থাকে না অ্যাটমসের মধ্যে যদি অ্যাটমিক অরবিটাল থাকে তাহলে এমও অর্থাৎ গিয়ে মলিকুলার অরবিটাল কার মধ্যে থাকে না মলিকিউলসের মধ্যে থাকে। মলিকিউলসের মধ্যে থাকে কি না এমও। তো এই এও অর্থাৎ গিয়ে অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে কি তৈরি করে না এমও, অর্থাৎ গিয়ে এমও ফরমেশন করে। বাট এমও এর মধ্যে কি থাকে না না এও থাকে না। এটা কে বললো না এমওটি প্রথম বললো। কি বললো না অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে এমও অর্থাৎ মলিকুলার অরবিটাল কী করছে ফরমেশন করছে। বাট যে মলিকুলার অরবিটালটা ফরমেশন হচ্ছে তার মধ্যে কি থাকে না না অ্যাটমিক অরবিটাল থাকে না। এরপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট নাম্বার 2 কি না অ্যাটমিক অরবিটালের যে কনফিগারেশন সেটা কী ধরনের হয় নাম, অর্থাৎ হচ্ছে যে কক্ষগুলো তৈরি হয় তার নাম কীরকমের হয় না 1s হয়, 2s হয়, 2p হয়, 3s হয়। তো এইভাবে কি হয় না চলতে থাকে 3s 3p 3d এইভাবে চলতে থাকে, অর্থাৎ s p d f এইভাবে চলতে থাকে। এস এর কি থাকে না একটা কক্ষক, ঠিক আছে। বাট এরপরে যেটা এলো মলিকুলার অরবিটাল, তো এই মলিকুলসের যে অরবিটাল তার নাম কীরকম হবে না মলিকুলসের যে অরবিটাল তার নাম হবে এরকম যে সিগমা, পাই, অর হচ্ছে গিয়ে ডেল, এরকম চলতে থাকবে নাম। তো এখানে আমি বলি আমাদের এই টপিকের মধ্যে কী আছে না সিগমা পাই পড়লে না, সিগমা আর পাই নিয়ে আমরা পড়বো, আর এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তো এই নিয়ে আমরা কি বলবো কথা বলবো। তাহলে মলিকুলার অরবিটালের মধ্যে আমরা কি পড়বো না সিগমা আর পাই, এদের নাম হবে সিগমা আর পাই। কখন সিগমা কখন পাই সেই নিয়ে আমরা একটু পরে ডিসকাশন শুরু করছি। ওকে চলো এরপরে দেখো 3 নাম্বার পয়েন্ট নাম্বার 3 কি না পয়েন্ট নাম্বার 3 হচ্ছে নম্বর অফ এমও অর্থাৎ মলিকুলার ফর্ম, মানে নম্বর অফ এমও অর্থাৎ কি মলিকুলার অরবিটাল ফর্মড, FORMED ফর্মড। যতগুলা মলিকুলার অরবিটাল ফর্ম করে সেটা কার সঙ্গে সমান হয় না নম্বর হয় অ্যাটমিক অরবিটাল কম্বাইন। কি বললাম কম্বাইন মানে যতগুলা অ্যাটমিক অরবিটাল কম্বাইন করবে ঠিক ততগুলাই কি করবে না এমও ফরমেশন করবে। বলো বুঝতে পারলে কিনা, মানে আমি একটু আগে বললাম এইচ এর সঙ্গে এইচ কম্বাইন করে কটা তৈরি করছিল দুটো, তার মানে 1s এর সঙ্গে যখন 1s কম্বাইন করবে 1s যখন কম্বাইন করবে তখন কি করবে না এখান থেকে দুটো এমও তৈরি করবে এর ডিফারেন্টলি মানে আলাদা আলাদাভাবে, একসাথে নয়। টপিক আলোচনা বুঝতে পারলে এতদূর অবধি কনসেপ্ট সকলে আশা করি ক্লিয়ার। এরপরে 4 নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট নোট করো সকলে। তো কি না দুটি অরবিটাল থেকে দুটি এমও ফরমেশন হয়। কি হয় না দুটি অরবিটাল থেকে দুটি এমও ফরমেশন হয়, এটা মাথায় রাখবে। এই যে দুটো অরবিটাল 1s প্লাস 1s এখান থেকে কি হয় না দুটো কি তৈরি হয় দুটো এমও ফরমেশন হয়। এমও আমি ফরমেশন করলাম, তো এই যে এমও ফরমেশন করলাম তো এখানে কি আসছে না শর্টেঞ্জার ইকুয়েশনের কথাটা বলেছে যে, তো শর্টেঞ্জার ইকুয়েশন তোমরা যারা পড়েছো তারা বুঝতে পারবে শর্টেঞ্জার কি বলেছে না শর্টেঞ্জার বলেছে যে অরবিটাল কি না যেখানে কি পাওয়া যায় ইলেকট্রন পাওয়া যায়, আর ইলেকট্রন কি না ইলেকট্রন একটা ওয়েভ, তাহলে যেখানে ইলেকট্রন পাওয়া যায় তাকে কি বলা হয় না অরবিটাল বলা হয়, অরবিটাল বলা হয়। তো এই শর্টেঞ্জার এই ওয়েভের জন্য একটা সিম্বল ইউজ করে। তো এগুলা কি না এগুলো এক একটা ওয়েভ, তো এই ওয়েভের জন্য কি করে একটা সিম্বল ইউজ করে, সিম্বলগুলো কি না সিম্বলগুলোকে বলা হয় জাই। কি বলা হয় জাই, এটাকে বললাম আমি জাই 1, এটাকে বললাম আমি জাই 2। তো এইভাবে কি করে না কম্বাইন করে। এই দুটো ওয়েভ যখন একসঙ্গে মিলিত হয়ে কি তৈরি করতে পারে দুটো জিনিস তৈরি করতে পারে। দেখো আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, ভালোভাবে বুঝবে। এই দুটো ওয়েভস কম্বাইন করে দুটো জিনিস তৈরি করতে পারে। সে দুটো জিনিস কি না সাপোজ ধরো ওয়েভগুলো কী ধরনের হয় না এরকম হয়,
এই ধরনের ওয়েভ হয়। এটা একটা ওয়েভ ফাংশন জাই ওয়ান, এটাকে আমি ধরলাম কি জাই ওয়ান। এর সঙ্গে যখন আমি প্লাস করছি, কাকে প্লাস করছি না আর একটা ওয়েভ ফাংশনকে, তখন কি হচ্ছে না এর কম্বাইনের ফলে কী হচ্ছে দেখো, এই যে ওয়েভগুলো এটাও আর একটু বৃদ্ধি পাবে আর এটাও একটু বৃদ্ধি পাবে, তার ফলে এইরকম কিছু উৎপন্ন করবে, এইরকম কিছু উৎপন্ন করবে। বলো বুঝতে পারলে কি না? এটা প্লাসের ফলে উৎপন্ন হলো। কি করলো না দুটো যে ওয়েভ সেগুলো কী করলো, ইনক্রিজ করলো, অর্থাৎ কি বৃদ্ধি পেলো, দুটোই কী হলো বৃদ্ধি পেলো। আর একটা ঘটনা ঘটতে পারে না ওয়েভগুলো, এই সাপোজ এটা একটা ওয়েভ, এটার থেকে যদি আমি আরেকটা ওয়েভ কী করব না বিয়োগ করব, আরেকটা ওয়েভ যখন বিয়োগ করব তখন কম্বাইন করে কি করবে না দুটো ওয়েভে কী হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। বলো বুঝতে পারলে কি না? বুঝতে পারলে এদের অবধি? তো দুটো ওয়েভসে যোগ করা হলে তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা যেটা বলতে পারি সেটা কি না সেটাকে আমরা বলতে পারি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সৃষ্টি হয়, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের সৃষ্টি হয়। আর এদের বিয়োগের ফলে অর্থাৎ মাইনাসের ফলে কি সৃষ্টি হয় না মাইনাসের ফলে সৃষ্টি হয় যেটা সে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সৃষ্টি হয়। এটাকে আমরা কি বলবো বন্ডিং, এটাকে বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল, কি বলতে পারি বন্ডিং, বন্ডিং মলিকুলার অরবিটাল। আর এটাকে আমরা কি বলবো না এন্টি বন্ডিং, কি বলবো এন্টি বন্ডিং, বন্ডিং এমও অর্থাৎ মলিকুলার অরবিটাল। বলো বুঝতে পারলে কিনা? তো এটাকে বলবো কনস্ট্রাকটিভ আর এটাকে বলবো কি না ডিস্ট্রাকটিভ। এটাকে বলবো বন্ডিং, বন্ডিং এমও অর্থাৎ হচ্ছে মলিকুলার অরবিটাল, এটাকে বলবো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা কি বললাম না আমরা দুটো বলতে পারি, একটা হচ্ছে জাই ওয়ান প্লাস জাই টু, আর একটা কি বলতে পারি না জাই ওয়ান মাইনাস জাই টু। বলো এতদূর অবধি সকলে কনসেপ্ট ক্লিয়ার কিনা? তো এই বন্ডিং মলিকিউলস কি হয় না এই বন্ডিং যে মলিকিউলস, বন্ডিং মলিকিউলস কি হয় দেখো, বন্ডিং মলিকিউলস কি হয় না স্টেবল হয়, স্টেবল হয়, কি হয় স্টেবল হয়। আর অ্যান্টি বন্ডিং কি হয় না অ্যান্টি বন্ডিং হয় আনস্টেবল, কি হয় আনস্টেবল, আনস্টেবল। এরপরে প্রশ্ন আসছে স্টেবল, তার মানে স্টেবল হওয়ার জন্য এদের কি হয় না এই বন্ডিং মলিকিউলস যারা স্টেবল হয় তারা কখন স্টেবল হয়, যখন এনার্জি লেস হয়। আমি কথা দ্বারাই বলছি, তোমাকে যখন পেট ভর্তি খাবার দেওয়া হবে তখন তুমি বেশি দৌড়াবে না যখন তোমার খিদা পাবে তখন বেশি দৌড়াবে? খিদা পেলে দেখবে মানুষ চুপচাপ বসে থাকে, তাই তো? আর যখন খাবার হয়ে যায় তখন দেখবে মারপিট শুরু করে দেয়, মারপিট শুরু করে দেয়। তার মানে কি বন্ডিং মলিকিউলস যখন স্টেবল তখন তার মানে কি তার এনার্জিটা কি, এনার্জিটা কি তার লেস এনার্জি। আর বন্ডিং মলিকিউলসের এনার্জি কি হবে যখন স্টেবল আনস্টেবল হবে তখন কি হবে না মোর হবে, মোর, মোর এনার্জি। বলো কনফার্ম কিনা এত অবধি সকলে কনসেপ্ট? অ্যান্টি বন্ডিং যখন হবে, অ্যান্টি বন্ডিং এমও যখন গঠন করবে তখন আনস্টেবল হবে আর মোন এনার্জি হবে। আর বন্ডিং মলিকিউলস যখন গঠন করবে তখন কি হবে না যে স্টেবল হবে আর এনার্জিটা লেস হবে। আর এই যে অ্যান্টি বন্ডিং এমোর জন্য আমরা একটা সিম্বল ইউজ করতে পারি, সিম্বলটাকে আমরা কি বলতে পারি স্টার দ্বারা ডিনোট করতে পারি। কি দ্বারা ডিনোট করতে পারি? স্টার দ্বারা ডিনোট করতে পারি। এত অবধি সকলে কনসেপ্ট ক্লিয়ার? এটা ছিল কিভাবে আমরা দুটো এও থেকে দুটো এমও অর্থাৎ দুটো অ্যাটমিক অরবিটাল থেকে দুটো মলিকুলার অরবিটাল আমরা কিভাবে ফর্ম করলাম। বাট এখন আসছে যে এদের যে কন্ডিশন কি থাকে, বাট এদের কন্ডিশন কি হয় না 5 নাম্বার যে টপিক সেটা দেখো ইম্পর্টেন্ট টপিক, যে কম্বাইনিং কি কম্বাইন করছে না এও অর্থাৎ কি অ্যাটমিক অরবিটাল মাস্ট কি হতে হবে মাস্ট হ্যাভ সেম অর নিয়ারলি সেম, কি বললাম নিয়ারলি সেম এনার্জিটা কি হতে হবে না সেম হতে হবে অ্যান্ড সেম কি হতে হবে সেভ হতে হবে। এখন তো প্রশ্ন আসবে সেম এনার্জি, নিয়ারলি সেম এনার্জি, নিয়ারলি সেম সেভ এইগুলো কি? তো আমি এখন বোঝানোর চেষ্টা করছি। এই হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের যে কম্বাইনটা ঘটছিল সেখানে কি না 1s এর সঙ্গে 1s কম্বাইন ঘটছিল। আমরা জানি যে একটা মলিকিউলসের যে একটা অ্যাটমের যে অরবিটাল সেম অরবিটালে কি হয় এনার্জি সেম হয়। তো এদের মধ্যে এনার্জি সেম, এদের একদম সেম আর কি। আর নিয়ারলি সেম বলতে ধরো আমি কার্বন নিয়েছি, কার্বনের কি হয়েছে না 1s আছে, আর অক্সিজেন নিয়েছি তারও আমি 1s। তো এদের মধ্যে যখন কম্বাইন করব দেখো এদের যে অরবিটাল দুটো সেম কিন্তু মলিকিউলস দুটো আলাদা,
তাহলে এদের কি হবে না এদের এনার্জি লেভেল নিয়ারলি সেম হবে, একদম সেম হবে না। কেন? কারণ মলিকুলস দুটো অ্যাটম দুটো আলাদা আলাদা, অ্যাটম দুটো কি না আলাদা আলাদা। তার জন্য কি হবে না তার জন্য এদের মধ্যে যে তো এদের কি হবে না এদের যে অ্যাটম এই যে অ্যাটমগুলো থেকে আলাদা, তার জন্য এদের কি হবে না এনার্জি লেভেলটা কি হবে নিয়ারলি সেম হবে, একদম সেম হবে না। এরপর শেপ, সেম শেপ একটা কথা বলি, তো এটা নিয়ারলি অর সেম হতে পারতো, কিন্তু শেপটাকে একদম সেম হতে হবে, শেপটাকে কী হতে হবে একদম সেম হতে হবে। অর্থাৎ এস এর সঙ্গে এস কম্বাইন করবে, পি এক্স এর সঙ্গে পি এক্স কম্বাইন করবে, পি ওয়াই এর সঙ্গে পি ওয়াই কম্বাইন করবে। বলো বুঝতে পারলে কিনা? এস এর সঙ্গে এস কম্বাইন করবে, পি এক্স এর সঙ্গে পি এক্স কম্বাইন করবে, পি ওয়াই এর সঙ্গে পি ওয়াই কম্বাইন করবে। এদেরকে একদম 100% সেম হতে হবে। এরা কত রকমের এমও তৈরি করতে পারে, এরা কত ধরনের এমও তৈরি করতে পারে? তো তোমরা তো বলবে দুই ধরনের, অ্যান্টি বন্ডিং আর বন্ডিং। নট ভাই, এরা কত রকমের করতে পারে না এরা তৈরি করতে পারে সিগমা আর পাই। কত ধরনের? সিগমা আর পাই। এরপরে কথা আসবে সিগমা কখন হবে, সিগমা কখন হবে? আমরা জানি যে সিগমা কখন হয়, যখন হচ্ছে কি হয় না মুখামুখি বা হেড টু হেড ওভারল্যাপিং যখন হয়। মুখামুখি সিগমা বন্ডের ফর্মেশন কখন হয়? যখন হেড টু হেড কম্বাইন, তাই তো হেড টু হেড কম্বাইন হয়। তাহলে আমরা বলতে পারি সিগমা বন্ড কখন হয় না এক্সিয়াল ওভারল্যাপিংয়ের ফলে হয়। কি ওভারল্যাপিংয়ের ফলে? এক্সিয়াল অরবিটালের ওভারল্যাপিংয়ের ফলে কি হয় না সিগমা বন্ডের ফর্মেশন হয়, বা ইন্টারফারেন্স বলতে পারি, ইন্টারফারেন্সও আমরা বলতে পারি। তাহলে এক্সিয়াল অরবিটাল ইন্টারফারেন্স, বলো কনফার্ম কিনা? কথার অর্থ কি? আমরা যদি 1s এর কথা বলি, এটা 1s এর সঙ্গে যদি আমি আরেকটা 1s কম্বাইন করাই, তো এর ফলে কি সৃষ্টি হবে না এর ফলে আমরা যখন যোগ করছি তখন কি করছি? যোগ করছি। যোগ করা মানে কি? যোগ করা মানে কি? যোগ করা মানে হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কি বললাম? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সিআই। তো এর ফলে কি সৃষ্টি হবে না কিছুটা এই ধরনের একটা মলিকিউলস গঠন করবে, এই ধরনের একটা মলিকিউলস গঠন করবে। এটাকে কি বলা হবে? বন্ডিং। বন্ডিং কি? এমও, মলিকুলার অরবিটাল। আর যদি আমি তো বলেছি প্রথমে কি দুই ধরনের হতে পারে, একটা বিয়োগ একটা যোগ। এই ধরনের যদি হয় তখন কি হবে না এইখানে হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ। এর ফলে কি সৃষ্টি হবে না এর ফলে এই ধরনের একটা সৃষ্টি হবে, এটা প্লাস এটা প্লাস, আর মাঝখানে কি থেকে যাবে না মাঝখানে একটা ফাঁকা জায়গা থেকে যাবে। এই ফাঁকা জায়গায় কি হবে না ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। এই যে ফাঁকা জায়গাটা সৃষ্টি হবে এখানে ইলেকট্রনের পাওয়ার যে সম্ভাবনা সেটা কি হয় না জিরো হয়। তার জন্য এই প্লেনটাকে কি বলা হয় না নোডাল প্লেন বলা হয়। কি বলা হয়? নোডাল প্লেন বলা হয়। এটা মনে রাখবেন। নোডাল প্লেন কোন জায়গাটাকে বলা হয়? যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদম জিরো, তাকে বলা হয় কি নোডাল প্লেন। এরপর আমরা বললাম বন্ডিং আর অ্যান্টি বন্ডিং। তাহলে এখানে আসছে কি সিগমা, কার কম্বাইনের ফলে সৃষ্টি হচ্ছে? সিগমা 1s এর কম্বাইনের ফলে সৃষ্টি হচ্ছে, তার জন্য এর নাম হবে কি সিগমা 1s বন্ডিং অরবিটাল, বন্ডিং মলিকুলার অরবিটাল। এর কি নাম হবে না আমরা বলেছিলাম যে যখন মাইনাস করব অর্থাৎ গিয়ে যখন অ্যান্টি বন্ডিং ফর্মেশন হবে তখন তাহলে আমরা কি সিম্বল ইউজ করব না স্টার। তাহলে এখানে কি হবে? সিগমা স্টার। কি বলছি শুনো, সিগমা স্টার 1s, সিগমা স্টার 1s কি এ বি এম ও, অর্থাৎ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বলো এইভাবে বুঝতে পারলে কিনা? তো আরও যদি আমরা সিগমা বন্ড বানাই, আমরা যদি আরও সিগমা বন্ড বানাই তো ধরো কীরকম না এন, এনের সঙ্গে ট্রিপল বন্ড করে এন। তো এক্ষেত্রে সিগমা বন্ডের সংখ্যা কটা না একটা, আর পাই বন্ডের সংখ্যা দুটো। তার মানে এখানে ভালোভাবে নোটিস করো, এখানে ভালোভাবে নোটিস করো যে এন, এনের শেষ কক্ষের ইলেকট্রন তাহলে কত না এদের পিতে কটা ইলেকট্রন থাকে? তিনটা, পিতে তিনটা ইলেকট্রন থাকে। তো 2p3 এদের লাস্ট আমি যে এটা বলছি সেটা আর কি, এরও 2p3, তার মানে এরও তিনটা। এটাকে আমি কি করলাম না আলাদা ডাইরেকশানে লিখলাম। তো এদের ওভারল্যাপিংয়ের ফলে কি হয় না এদের ওভারল্যাপিংয়ের ফলে একটা সিগমা বন্ড গঠিত হবে আর দুটো পাই বন্ড গঠিত হবে। তো এটা কি? এটা হচ্ছে গিয়ে px, এটা py, আর এটা হচ্ছে pz, এটা px py
পিজেড। ওকে, বলো বুঝতে পারলে কিনা সকলে, কনফার্ম? তো একটা ট্রেন্ড চলে আসছে কি না, পিজেড এর সঙ্গে পিজেড কম্বাইন করে কি হচ্ছে না সিগমা বন্ড ফর্মেশন করছে। এটা একটা ট্রেন্ড এসে গেছে এখন দেখছি বিভিন্ন বইতে। তো যেগুলো ভালো অথারের বই সেগুলাতে কোনো দিন বলেনি, সেখানে তুমি এদের এনার্জি লেভেল সবার সেম হয় পি এর। তো আমি পিএক্সের সঙ্গে পিএক্সেরও আমি সিগমা বন্ড ফর্মেশন করাতে পারি, তো পিওয়াইয়ের সঙ্গে পিওয়ারও। কিন্তু যেহেতু বইয়ের ট্রেন্ড চলে এসেছে তার জন্য আমি বলবো তোমরা পিজেডের সঙ্গে পিজেডটাই বেস্ট হবে, কারণ স্যারেরও তো যারা খাতা দেখবে তাদের উপরও ডিপেন্ড করে। পরীক্ষাতেও এখন এগুলোই ধরতে পারে যে পিজেডের সঙ্গে পিজেড কম্বাইন করবে, তার জন্য আমি বলছি ধরো পিজেডের সঙ্গে পিজেড কম্বাইন করে তৈরি করবে কি না সিগমা বন্ড, পিএক্স এর সঙ্গে পিএক্স কম্বাইন করে কি তৈরি করবে না পাই বন্ড। আবার দেখো পিওয়াই এর সঙ্গে পিওয়াই কম্বাইন করে কি করবে না পাই বন্ড ফর্মেশন করবে। এতদূর অবধি সকালে কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এগুলো কী হবে না একটা করে টু অ্যাড করে দাও, যেহেতু টু এর কথা বলছি। ওকে চলো, তো এরপরে আমি সিগমা বন্ডের কথা বলছিলাম। কার কথা বলছিলাম? সিগমা বন্ডের। তাহলে সিগমা বন্ড ফর্মেশন হচ্ছে কি থেকে না 2pz থেকে 2pz এ। কার মধ্যে? 2pz আর 2pz। তাহলে পি অরবিটাল কীরকমের হয় না পি অরবিটাল কিছুটা এই ধরনের হয়, পি অরবিটাল এই ধরনের হয়। ওকে, এদের দুজনের কম্বাইনের ফলে কি হবে, আমরা প্রথমে সিআই করব, প্লাস করব। তো সিআই করলাম, সিআই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করলাম। তো এর ফলে কী ঘটনা ঘটবে না, এর ফলে যে ঘটনাটা ঘটবে দেখো এরকম একটা মিডিলে তৈরি হবে আর দু সাইডে দুটো ছোটো ছোটো নোড সৃষ্টি হবে। ওকে, তো এই ধরনের যখন সৃষ্টি হচ্ছে এখানে দেখো দুটো নোডাল প্লেন থাকবে, এই সোজা একটা ইলেকট্রন না পাওয়ার সম্ভাবনা থাকবে, এখানে একটা ইলেকট্রন না পাওয়ার সম্ভাবনা থাকবে, এখানে প্লাস থাকবে, এই সাইডে সাইডে মাইনাস থাকবে। তো এই যে দুটোকে কী বলা হবে? নোডাল প্লেন বলা হবে। তাহলে কটা আছে এখানে? 2 নোডাল প্লেন আছে। এই ধরনের কোশ্চেন আসবে যে এই মলিকিউলসের মধ্যে কটা নোডাল প্লেন আছে, এই ধরনের কোশ্চেনও তোমাকে দিতে পারে। তাহলে এটা কী হবে না পিজেড এর সঙ্গে 2pz এর সঙ্গে 2pz কম্বাইন করলো, 2pz এর সঙ্গে 2pz কম্বাইন করলো, তারপরে কি ঘটনা ঘটলো না সিগমা 2pz কি বিএমও কি তৈরি করলো? বিএমও অর্থাৎ কি বন্ডিং মলিকিউল অরবিটাল। বলো বুঝতে পারলে কিনা? বন্ডিং মলিকিউল অরবিটাল। আর যখন এই পি আর পি কী করছে না পি আর পি যখন মাইনাস হচ্ছে তখন কি ঘটনাটা ঘটছে দেখো, যখন মাইনাস ঘটছে তখন কি হচ্ছে ডিআই হচ্ছে, ডিস্ট্রাকটিভ ডিআই হলো। এর ফলে কি সৃষ্টি করবে? এর ফলে যেটা সৃষ্টি করবে ভালোভাবে নোটিস করো, এরকম এখানে ছোট এখানে ছোট, এরপরে এখানে একটা নোড, এখানে একটা আর এখানে একটা। তাহলে এখানে কি হলো? 3টা নোডাল প্লেন সৃষ্টি হলো। কটা না 3 নোডাল প্লেনের সৃষ্টি হলো। বলো বুঝতে পারলে কিনা? এর নাম কি হবে? এটাও তো 2pz থেকে ফর্মেশন হয়েছে, 2pz তাহলে এটা হবে সিগমা স্টার 2pz এ বি এম ও এন্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বলো বুঝতে পারলে কিনা? তো এইভাবে কি করতে পারে না এইভাবে তোমাকে পরীক্ষাতে দিতে পারে। তোমরা পরীক্ষাতে কিভাবে ড্র করবে না পরীক্ষাতে তোমরা ড্র করবে দুটো দিয়েছে, দেওয়ার পরে কি করবে না এখান থেকে দুটোকে তৈরি করবে, দুটোকে এইভাবে দুটো তৈরি করবে, দুটো নতুন নতুন তৈরি হবে। এরপরে আমি উপরে যেটা লিখছি সেটা কিনা অ্যান্টি বন্ডিং, যার এটা হায়ার এনার্জি হয় তার জন্য আমি উপরে লিখলাম, আর যেটা লোয়ার এনার্জি সেটাকে আমি নিচে লিখলাম। তাহলে এটার নাম দিবে কি সিগমা স্টার 2pz আর এটার নাম দিবে সিগমা 2pz। বলো বুঝতে পারলে কিনা? এটা হায়ার এনার্জি বলে আমি উপরে লিখলাম আর এটা লোয়ার এনার্জি বলে আমি নিচে লিখলাম। তোমরা পরীক্ষাতে এইভাবে করবে, পরীক্ষাতে এত কিছু ড্র করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা আসবো যে এই যে পাই যে নাম দিব সেটা কিভাবে দেবো। দেখো পাই তো আমরা এখনই বললাম পাই কার মধ্যে হয় না পিএক্স এর মধ্যে হয়, আর পিওয়াই এর মধ্যে কম্বিনেশন পরে পাই বন্ড সৃষ্টি হয়। তো পাই বন্ড কীভাবে না সাইড ওয়াইজ ওভারল্যাপিং এর ফলে হয়। তাহলে আমরা পাই বন্ডকে কি বলতে পারি? পাই বন্ড কি? তাহলে পাই বন্ড হচ্ছে সাইড ওয়াইজ ইন্টারফারেন্স অফ এও অর্থাৎ অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটালের সাইড ওয়াইজ ইন্টারফারেন্সকে আমরা কি বলবো না পাই বন্ডের ফর্মেশন। তো কিভাবে হয় না দুই ধরনের হয়, আমরা প্রথমেই বলেছি। তাহলে প্রথমে একটা করি, এরকম একটা অরবিটাল আর এইভাবে এদের মধ্যে কম্বাইন হলো অর্থাৎ প্লাস হলো, এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস। এরপরে কি হলো না সিআই হলো, এখানে সিআই হলো কনস্ট্রাকটিভ। তারপরে কি হলো না এইভাবে একটা প্লাস তৈরি হবে,
মাঝখানে নোডাল প্লেন আর এখানে একটা মাইনাস হবে। এই যে প্লেনটা এখানে কি থাকবে না ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম, এটাকে বলা হবে নোডাল প্লেন। তাহলে এখানে কটা নোডাল প্লেন পেলাম, একটা পেলাম নোডাল প্লেন। এর নাম কি হবে তাহলে পাই 2px BMO বন্ডিং মলিকুলার অরবিটাল, পাই 2px বন্ডিং মলিকুলার অরবিটাল। আর এদের মধ্যে যদি আমি ডিস্ট্রাকটিভ ঘটাই, এদের মধ্যে আমি যদি এখন ডিস্ট্রাকটিভ ঘটাই তাহলে কী ঘটনাটা ঘটবে দেখো, এদের মধ্যে যদি আমি ডিস্ট্রাকটিভ ঘটাই, এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস, কী ঘটনাটা ঘটবে না এদের মধ্যে যদি আমি ঘটাই DI তো কী ঘটনাটা ঘটছে দেখো না এরকম কিছু উৎপন্ন হবে, এরকম কিছু উৎপন্ন হবে। এখানে দিয়ে একটা প্লেন যাবে, এখান দিয়ে একটা প্লেন যাবে, এখানে একটা, এখানে একটা। ওকে, এটার নাম কি হবে, এটার নাম হবে পাই স্টার 2px। কী নাম হবে পাই স্টার 2px। 2px কেন, কারণ এটা 2px আর 2px এর মধ্যে ফরমেশন হচ্ছে, 2px এর মধ্যে ফরমেশন হচ্ছে। আর কি না ABMO অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা? এগুলো কি না শেপ, কার শেপ MO মলিকুলার অরবিটালের শেপ। ভালোভাবে নোটিস করো, আমি বুঝিয়ে দিচ্ছি। এগুলা কি না মলিকুলসের যে অরবিটাল তার শেপ হচ্ছে এরকম। তো এইভাবে আমরা কি বলবো না এইভাবে যখন জেডে ওয়াই এর করবো তখন ওয়াই এর করলে কি হবে না এখানে শুধু ওয়াই আসবে, এখানে ওয়াই আসবে, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, সব ওয়াই চলে আসবে, আর কোনো কিছু কোনো প্রবলেম নেই। বলো বুঝতে পারলে কিনা, কনসেপ্ট সকলে ক্লিয়ার? এবারে আসবে হাউ টু ডু ইলেকট্রনিক কনফিগারেশন অফ এমও। তাহলে এই যে এমওর এবারে কি কোশ্চেন আসবে না হাউ টু ডু ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার না এমও। এমওর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কীভাবে করব? ধরো আমি ও এর করছিলাম, ও একটা কি ও এর অ্যাটমিক নাম্বার কত 8, তাহলে 8 এর কী করছিলাম না 1s2 2s2 2p4। এবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করছিলাম কার না ও। আমরা যদি বলি O2 এর কীভাবে করব, O2 এর কীভাবে করবো বলো, A1s2 2s2 এভাবে করবো কি? এর জন্য আমাদের কী করতে হবে না রুলস পড়তে হবে। এর জন্য আমাদের কী পড়তে হবে রুলস। যেমনভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করার সময় রুলস পড়েছিলাম সেরকমভাবে আমাদেরকে কী করতে হবে না মলিকুলসের যে অরবিটাল থিওরি সেই MO অর্থাৎ মলিকুলসের অরবিটাল করতে গেলে অর্থাৎ কনফিগারেশন করতে গেলে তার জন্য আমাদেরকে কী পড়তে হবে রুলস পড়তে হবে। কী পড়তে হবে রুলস পড়তে হবে। সেই রুলসগুলো কি? প্রথম রুলস আফবাউ প্রিন্সিপাল, প্রথম রুলস প্রিন্সিপাল। বলো বুঝতে পারলে কিনা? এখানে কি এই আফবাউ প্রিন্সিপাল কি বলেছিল না অ্যাটমিক যে ইলেকট্রন অরবিটালে যে ইলেকট্রন সেটা পূর্ণ হয় কিভাবে না ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি। কিসের না ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি। যেখানে এনার্জি সব থেকে কম সেখানে কি হবে না প্রথমে কি হবে ইলেকট্রন প্রবেশ করবে। আফবাউ এটাই বলেছিল যেখানে এনার্জি কম, যে কক্ষের এনার্জি লেভেল কম সেখানে কি হবে প্রথমে ইলেকট্রন অ্যাড হবে, অর্থাৎ ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি, ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে পাউলিস প্রিন্সিপাল। এ কি বলছিল না একটি অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে, একটা অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে, বাট কি না তাদের যে স্পিনটা হবে সেটা উল্টো হবে, অর্থাৎ ডাইরেকশন দুটো আলাদা আলাদা হবে। দেখো এদিকে একটা ডাইরেকশন এদিকে একটা ডাইরেকশন। এটা কি বলেছে পাউলিস প্রিন্সিপাল বলেছে। কি বলেছে না একটা অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে কিন্তু তাদের যে ডাইরেকশনটা বা স্পিনটা হবে সেটা কী ধরনের হবে উল্টো হবে। 3 নম্বর হান্স রুলস। হান্স রুলস কি বলে যদি অরবিটালের এনার্জি সেম হয়, পি অরবিটাল ড্র করলাম, পি অরবিটালে কী হয় না এনার্জি সেম হয়। যদি অরবিটালের এনার্জি সেম হয় তাহলে প্রতিটা কক্ষে প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করে, তারপর ফুলফিল হয়ে যাওয়ার পরে অর্থাৎ প্রথমে আনপেয়ার্ডভাবে থাকে, তারপরে যদি ফুল হওয়ার পর ইলেকট্রন এক্সট্রা থাকে তাহলে কী হয় না পেয়ার্ড হয়, তারপরে পেয়ার্ড হয়। বলো বুঝতে পারলে না? প্রথমে একটা করে প্রবেশ করবে তারপরে আরেকটা করে প্রবেশ করবে। ওকে, এত অবধি সকালে কনসেপ্ট ক্লিয়ার?
যদি আমি সাপোজ তোমাকে কথা বলি যে এখানে পি এক্স পাই পি এক্স টু পি এক্স, আর যদি বলি এর এনার্জি আর পাই পি ওয়াই এর এনার্জিও তো সেম, তার মানে কি হবে দুটো অরবিটাল হবে। তো এখানে কি হবে না, প্রথমে এখানে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে এখানে, তারপরে আরেকটা করে পরে পরে প্রবেশ করবে। এটা হচ্ছে কি এমও অর্থাৎ মলিকুলার অরবিটাল। বলো বুঝতে পারলে কি না? তাহলে এগুলো কি করে না, এই তিনটা ফলো করে, বাট ফলো করে না কোনগুলো? ফলো করে না কোনগুলো না, 4 নাম্বার লিখো, ফলো করে না n+1 যে রুলস সেটা কি করে না, ফলো করে না। কে ফলো করে না? এমও ফলো করে না। ওকে, তাহলে ওভারঅল যে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি করব না, এক্সপেরিমেন্টালি করব। কি করব? এক্সপেরিমেন্টালি করব, সব এক্সপেরিমেন্টালি করব আমরা। ওভারঅল যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা আমরা কী ধরনের করব না, এক্সপেরিমেন্টালি করব, সব আমরা ক্যালকুলেশনের মধ্যে করব। যদি ধরো যদি ওয়েভ, যদি উই হ্যাভ লেস দেন অর ইকুয়াল টু 14 ইলেকট্রন এমও, যদি আমাদেরকে বলে যে 14 ইলেকট্রনের বেশি বা কম, 14 ইলেকট্রনের সমান বা কম যদি ইলেকট্রন থাকে, তাহলে আমরা তার কনফিগারেশন কীভাবে করব না, তার আমরা কনফিগারেশন করব প্রথমে আমাদের কী হবে না, সিগমা 1s হবে, তারপরে সিগমা স্টার 1s হবে, তারপরে কী হবে, তারপরে হবে সিগমা 2s হবে, তারপরে সিগমা স্টার 2s হবে, তারপরে কী হবে পাই 2px হবে, তারপরে এর সমানে হবে কি না পাই 2py, তারপরে সিগমা 2pz, তারপরে সিগমা 2pz হবে, তারপরে কি আসবে না পাই স্টার 2px সমানে পাই স্টার 2py, তারপরে কি আসবে না সিগমা স্টার 2pz। ওকে, এই ধরনের আমাদের কী হবে না কনফিগারেশন হবে যদি সমান অর লেস দেন 14 হয়। কার সংখ্যা না, মলিকুলার অরবিটাল থিওরির অর্থাৎ এমও মলিকুলার অরবিটালে যদি ইলেকট্রনের সংখ্যা কী হয় লেস দেন 14 অর ইকুয়াল টু 14 যদি হয়, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন এভাবে প্রথমে কী হবে না সিগমা 1s, তারপরে সিগমা স্টার 1s, তারপরে সিগমা 2s, তারপরে সিগমা স্টার 2s, তারপরে কি না পাই 2px 2py, তারপরে সিগমা 2pz, তারপরে সিগমা স্টার 2px ইকুয়াল টু সিগমা স্টার 2py, তারপরে আসবে সিগমা স্টার 2pz। বলা যতদূর অবধি সকলে কনসেপ্ট ক্লিয়ার কিনা? তো স্টুডেন্ট, আজকের ভিডিওটা ছিল একদম এমও, এটা খুবই একটা টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল টপিক, এটা বোঝানো খুবই অসম্ভব ব্যাপার। আমি যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম, আর এর পরের দিন আশা করি আমি তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার করার চেষ্টা করতে পারি। আজকেরটা একটু রিভাইজ করে নাও, এতদূর অবধি ভালো করে বুঝে নাও, এর পরের দিন আমরা শুরু করব একদম কনসেপচুয়ালি ভালোভাবে তোমাদেরকে শেষ করব। ওকে তো ভালোভাবে তোমরা এটা কী করবে না প্র্যাকটিস করে আসবে, ভালোভাবে নোট করে নিয়েছো। পরের ক্লাসে আমাদের দেখা হচ্ছে, বাই, ভালো থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাই, দেখা হচ্ছে নেক্সট।